বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি করেছি বাংলাদেশ থেকে, কেননা গত শনিবার মালয়েশিয়া থেকে চলে এসেছি। তো এখন আমার সব ভিডিও আপলোড হবে বাংলাদেশ থেকে। তো আজকে ভিডিও করতে এসেছি, দেখেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য। এটাই হচ্ছে ন্যাচারাল বিউটি অফ বাংলা। এখানে যে কচু ক্ষেত, তো কচু খুবই সুস্বাদু এবং উপকারী একটি খাদ্য। মাছ দিয়ে কচু দিয়ে খেতে হেভি টেস্ট হয়। এছাড়াও কচুর কিন্তু বড়া ভেজে খাওয়া যায়। আর কচু গাছ থেকে কচুর পাশাপাশি কিছু কচুর লতিও পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা জায়গা জুড়ে কিন্তু কচু ক্ষেত। আর বাংলাদেশে কিন্তু এই যে দেখেন, এক পাশে কচু ক্ষেত, এক পাশে পুকুর, আবার অন্যান্য সবজিও কিন্তু আছে। ওই দেখেন সামনে কিন্তু বেড করা আছে সবজি করার জন্য। আর পুকুরগুলোতে কিন্তু মাছ ভরা। এই দেখেন সামনে পুকুরটা দেখেন, এখানে কিন্তু মাছ চাষ করা হয়। মালয়েশিয়াতে কিন্তু ওইভাবে কিন্তু চাষাবাদ করা হয় না। মালয়েশিয়াতে যে কয়টি মাছ ধরার ভিডিও দেখেছেন নদী নালায়, পুকুরে, সেগুলো কিন্তু মাছ চাষ করা হয় না। কিন্তু বাংলাদেশের পুকুরগুলোতে কিন্তু মাছ চাষ করা হয়। এখানে একটা পুকুর, এটাতে কিন্তু মাছে ভরপুর। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মুক্ত টিভি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এখন থেকে বাংলাদেশের এই ক্ষেত খামার, পুকুর প্লাস দোকানপাটের ভিডিও আপলোড হবে আমার ইউটিউব চ্যানেলে। এটাতে কিন্তু মাছ দেওয়া আছে, এই যে প্রচুর মাছ আছে কিন্তু, এই যে মেবি পাঙ্গাস, ইয়েস, এই পুকুরটাতে পাঙ্গাস দেওয়া আছে। আর এই যে নেটগুলো দিয়েছে, বৃষ্টিতে পুকুর ভরে গেলে ওদের মাছ যেন লড়াচড়া না করতে পারে, তার জন্য কিন্তু নেট দিয়ে বেড়া দেওয়া। দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে কিন্তু পাঙ্গাসে ভরপুর। ওই যে দূরে একজন কিন্তু ছাগল রাখতেছে। সামনে যাই, ওই যে সামনে দেখেন ঢেঁড়স ক্ষেত। বাংলাদেশে কিন্তু সব ধরনের শাকসবজি, মাছ, ফলমূল সব কিছু চাষাবাদ হয়। ইদানিং কিন্তু বাংলাদেশে কমলা এবং আপেলের চাষাবাদও শুরু হয়েছে। এগুলো কিন্তু বাংলাদেশি ফল নয়, তারপরে কিন্তু মানুষ এখন কমলা, আপেল, আঙ্গুর এগুলো চাষাবাদ শুরু করতে পারে ঠিকভাবে। ঢেঁড়স কিংবা পাট কাঠি ছিল, ওই পাশটা ঢেঁড়স খায়। এই যে সামনে ঢেঁড়সের ফুল গাছে গাছে। ভিউয়ার্স, ভিডিও কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। আর এই ভিডিওটি আমি ধারণ করেছি মুক্তাগাছা থানার। ভিডিওটি ধারণ করেছি মুক্তাগাছা থানার দোয়াখোলা গ্রাম থেকে। এগুলো হচ্ছে আমাদের গ্রামের স্বাভাবিক দৃশ্য। দেখেন এটাতে কিন্তু মেবি কই মাছের পোনা দেওয়া আছে। ওয়াশ করতেছে, প্রচুর ওয়াশ করতেছে। উপরে নেট দেওয়া আছে যাতে করে পাখি মাছ খেতে না পারে। এই যে এখান থেকে শাক উঠাইতেছে, গরুর জন্য খাদ্য সংগ্রহ করতেছে, ঘাস।
গরু ঘাস করতেছে তারা। ভিডিওটি আর লম্বা করতেছি না, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। চোখ রাখেন ইউটিউবের পর্দায় গ্রামগঞ্জের ভিডিও দেখার জন্য। সবাই ভালো